কার্য দর্শন করে সহ্য করতে পারেননি। পুরঞ্জনের কাহিনী যারা নিয়মিত শুনছেন, রূপক কাহিনী, এই নারদমুনি কাহিনী শোনাচ্ছেন প্রাচীন বহির্সৎকে, যিনি তার পুত্রদেরকে পাঠিয়েছিলেন হরিভজন বা গুরুকুলে পড়াশোনার জন্য, কিন্তু শিবজি তাদেরকে হরিভজনে নিযুক্ত করেছেন 10,000 পুত্র, বেশি না। কিন্তু প্রাচীন বহির্সৎ কর্মকাণ্ডে যুক্ত হয়েছিলেন, তার সেই কর্মকাণ্ড থেকে মুক্ত করার জন্য নারদ মুনি এসে রূপক কাহিনীর মাধ্যমে তিনি শিক্ষা প্রদান করছেন। তিনি এর আগের অধ্যায় এবং এই অধ্যায়ের আগের শ্লোকগুলিতে তিনি বলেছেন যে যজ্ঞে, সকাম কর্ম যজ্ঞে পশু বলি দেওয়ার বিধান শাস্ত্রে নেই। তো যজ্ঞ বন্ধ করে আপনি, কলিযুগের জন্য তো কেবল হরিনাম যজ্ঞ, পশু বলি যজ্ঞ অন্যান্য যুগে ছিল, কিন্তু একটা শর্ত ছিল, সবাই অবাধে 2-4টা মন্ত্র পড়ে কোনো একটা পশুকে হত্যা করার তোমার অধিকার নেই। আর যত পশুকে তুমি বধ করেছ, সেই পশুরা কিন্তু অপেক্ষা করছে তোমার মৃত্যুর পরে, তারাও তোমাকে বধ করবে। মৃত্যুর পরে কি করে বধ করবে? মৃত্যু হয়ে গেলে কি করে বধ করবে? মৃত্যু তো হবে দেহটার, যাবে তো আত্মা, আত্মাকে ওরা ছিঁড়ে ছিঁড়ে খাবে। তো সেই জন্য এখানে বলা হয়েছে যে এই হত্যা কার্য দেখে যারা দয়ার হৃদয়, দয়ালু ব্যক্তি, তারা সহ্য করতে পারেন না। প্রভুপাদ তাৎপর্য লিখছেন, আসুরিক মানুষেরা যখন পশু হত্যা করে, তখন দেবতা বা ভগবত ভক্তরা অত্যন্ত দুঃখিত হন। আধুনিক যুগের আসুরিক সভ্যতা সারা পৃথিবী জুড়ে অসংখ্য ধরনের কসাইখানা খুলেছে, আর এটাই হয়ে গেছে এখন মেন বিজনেস। সমস্ত ভণ্ড স্বামী মহারাজরা, যোগীরা মূর্খ মানুষদের পশু হত্যা করে তাদের মাংস আহার করতে অনুপ্রাণিত করছে, সেই সঙ্গে তাদের তথাকথিত ধ্যান ও যোগ অভ্যাস করে যেতে বলছে। তারা বলছে না, ধ্যান করো, যোগ অভ্যাস করো, আর দীক্ষা নাও আমার কাছ থেকে। দীক্ষা নেওয়ার সময় জিজ্ঞাসা করছে, গুরুদেব আমাকে কি নিরামিষ খেতে হবে? কেন সাধারণ লোক জানে ধর্ম করতে গেলে বা দীক্ষা নিতে গেলে নিরামিষ খেতে হয়। যেহেতু গুরুদেব নিরামিষ খায় না, তাই একটু ঘুরিয়ে কথা বলে। যদি নিরামিষ খাও ভালো, তা না হলে আত্মাকে কষ্ট দিয়ে ধর্ম হয় না। একজন গুরুদেব শিষ্যের বাড়ি গেছেন, আর তখন তো হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা ইমেল ছিল না যে জানিয়ে যাবে শিষ্যের বাড়ি। হঠাৎ দুপুরবেলা পৌঁছে পড়েছে। শিষ্যরা খুশি হয়েছেন, কিন্তু ভাবছেন যে গুরুদেব কি খাওয়াবো গুরুদেবকে। কিন্তু করছেন, খাওয়ারও সময় হয়ে গেছে, এখন আবার রান্না করে খাওয়াতে গেলে অনেক লেট হবে, দেরি হবে। তখন গুরুদেব বলছে, না না, চিন্তা করছো কেন? তোমাদের বাড়িতে যা রান্না হয়েছে আমরা একসঙ্গে বসে খাবো, অসুবিধা নেই। তো আসন লাগিয়েছেন, গুরুদেবের আসন প্রথম, ভাত ডাল সবজি যাচ্ছে, এবারে মাছের ঝোল এসে, বাড়িতে তো মাছের ঝোল হয়েছে, আলু দিয়ে মাছের ঝোল হয়েছে। তো সবাই জানে গুরুদেব নিরামিষ খায়, তো মাছটাকে আটকে রেখে জুস আর আলু দিচ্ছেন, মাছটাকে আটকে রেখে ঢালছেন। তখন গুরুদেব বলছে, হা হা হা, যে আসতে চাইছে তাকে আটকাচ্ছ কেন, আসতে দাও। তো এইরকম কায়দা কসরত করে, কিন্তু সাধারণ লোক জানে যে যারা সাধু মহাত্মা গুরুদেব, তারা নিরামিষ খায়, সাধারণ লোক জানে। তো এখানে প্রভুপাদ বলছেন তারা সব ভণ্ড সাধু যোগী,
এটা কার বাক্য? প্রভুপাদের বাক্য শুধু না, নারদ মুনি বলছেন। এই সমস্ত কার্য অত্যন্ত বিভৎস এবং তা দর্শন করে স্বাভাবিক দয়ালু ভগবত ভক্তরা অত্যন্ত দুঃখিত হন। স্বীকার করার পন্থা বিভিন্নভাবে চলছে, যা আমরা ইতিমধ্যে বিশ্লেষণ করেছি। নারী শিকার, মদের শিকার, নেশার শিকার, পশুর শিকার, অবৈধ যৌন সঙ্গ সব বর্তমান আধুনিক সভ্যতার ভিত্তি। আর অনেক সাধু যোগীও তারা দেশ বিদেশে যাচ্ছেন, কিন্তু এগুলোর বিরুদ্ধে কিছু বলছেন না। কিন্তু বিরুদ্ধে বললে হয়তো তাদের ব্যবসা চলবে না, তাই তারা যোগ ব্যায়াম শেখাচ্ছে। আপনি পার্কে বসে কিছুক্ষণ, ঠিক আছে, করছে না, বাংলাদেশের লোক করে, হ্যাঁ করবেন, বা এটা দিয়ে টানবেন, এইসব করছে লোক। লোকে মনে করে এটাই হচ্ছে ধর্মচর্চা। এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নাই। জাস্ট আপনার খেতে খেতে শরীরের ওজন বেড়ে গেছে, চর্বি জমে গেছে, এগুলো ধ্বংস করবে। আর আরও বেশি করে খাবেন, প্রভুপাদ এটাই বলছে, আরও বেশি উপভোগ করতে পারবেন। বা কিছু কিছু লোক হসপিটাল বানিয়েছে, তোমার যৌন সঙ্গ করে যৌন রোগ হয়েছে, আসো সারিয়ে দিয়ে আরও যৌন সঙ্গ করো, এটাই বলছেন। প্রভুপাদ যখন বিদেশে গিয়েছিলেন, কোথায় গিয়েছিলেন বিদেশে? গতকালকে আমাদের পরম পূজ্য শ্রীপাদ চারুচন্দ্র প্রভু বলছিলেন, কোথায় গিয়েছিলেন? আমাদের সেই হিপিদের মাঝে, হিপি যারা উলঙ্গ হয়ে নেশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। প্রভুপাদ তার ডায়েরিতে লিখেছেন যে আমি এলাম এদেরকে বৈরাগী বানাবো। এরা তো এমনি বৈরাগী হয়ে আছে, ঘরে থাকে না, কোথায় ঘুমাচ্ছে? রাস্তায় ঘুমাচ্ছে। হ্যাঁ, তাদের গৌরাঙ্গ প্রভু বলে যে বৃষ্টি আসবে, বিদ্যুৎ চমকাচ্ছে, তো বিদ্যুৎ দেখে চিন্তা করছে, বাহ আমি এখানে শুয়ে আছি, আমার ফটোও তুলছে। এই হচ্ছে অবস্থা। একজন সাধু গিয়েছিলেন বিদেশে, নিউট ক্লাবে আমন্ত্রণ পেয়েছেন। নিউট ক্লাব জানেন? নিউট ক্লাব, যেখানে সবাই উলঙ্গ হয়ে নাচে, ফুর্তি করে, ছেলে মেয়ে উলঙ্গ হয়ে নাচে, অবৈধ সঙ্গ করে, নিউট ক্লাব বলে। তো ওই নিউট ক্লাবে লোকেরা সেই সাধুকে আমন্ত্রণ করেছেন যে আপনি আসবেন, আমাদের একটু সাধু সঙ্গ দেবেন। তো সাধু চিন্তা করছে ওখানে সবাই উলঙ্গ থাকে, আমি যদি কাপড় চোপড় পরে যাই এটা বেমানান হবে না? তাই সাধুও উলঙ্গ হয়ে গেছে। সাধু উলঙ্গ হয়ে স্টেজে উঠেছে, আর ওখানকার লোকেরা প্রতিদিন উলঙ্গ হয়ে আসে, নাচে। তারা চিন্তা করছে আজ সাধু আসবেন, আমরা উলঙ্গ হয়ে যাব, এটা কি শোভনীয়? তারা সবাই ভালো ভদ্র পোশাক পরে গেছেন, তারা পোশাক পরে গেছেন, আর সাধু উলঙ্গ হয়েছে। এই হচ্ছে ভণ্ড সাধু আর যোগীদের কথা প্রভুপাদ বলছে। লোকের কিছু ভোগের ইন্ধন দিয়ে তাদের মন জয় করছে। কিন্তু প্রভুপাদ যখন বিদেশে যাচ্ছিলেন, তখন ভারতের কিছু লোক, কলকাতার কিছু লোক, তারা বলছিলেন আপনি আমেরিকায় যাচ্ছেন, এই পোশাকে যাবেন না, এই পোশাকে তারা মর্যাদা দেবে না, আপনি প্যান্ট শার্ট টাই পরে যান। তো প্রভুপাদ বলছেন আমি তো জীবনে পরিই নাই, আমি স্কটিশ চার্চ কলেজে পড়েছি, তাও ধুতি পাঞ্জাবি পরে গেছি, অভ্যাসই নেই, তো প্যান্ট শার্ট পরবো কী করে? আরেকটা কথা হচ্ছে, আমি যাচ্ছি আমাদের কালচার, সনাতন কৃষ্টি কালচার শেখানোর জন্য, আমি তো ওদের কালচার নেওয়ার জন্য যাচ্ছি। এই যে প্যান্ট শার্ট পরার তো কে শিখিয়ে দিয়ে গেছে? ব্রিটিশ।
আমাদের বাবা দাদু কি পরতেন? ধুতি পাঞ্জাবি পরতেন। এই ব্রিটিশরাই শিখিয়ে দিয়ে গেছেন হাই হ্যালো বাই, তাই না? এগুলো শিখে গেছে। সেই জন্য আমাদের কিশোর কুমার দুঃখ করে একটা গান গেয়েছেন, বিদেশিরা চলে গেছে স্বাধীন করে দেশটাকে, তবু মোরা ছাড়ি নাই ধরে আছি তাদের ল্যাসটাকে। তারা যা শিখিয়ে দিয়ে গেছে, বাবাকে ডেথ বলতে শিখিয়েছেন, মাকে মম বলতে শিখিয়েছেন, তাই না? আর যত মামিমা জেঠিমা কাকিমা আছে সব এন্টি বলতে শিখিয়েছে। এগুলো বলছে তো এখন, তাই না? না কি বলে এখন? মা বলে নাকি? না, মম আর বড় জোর মামনি এইসব বলছে। আমাদের বাংলার কালচার কোথায়? কিন্তু প্রভুপাদ একজন ব্যক্তি সারা বিশ্বকে বাংলার কালচার শিখিয়েছেন। প্যান্ট শার্ট খুলে শাড়ি পরো, সিঁদুর পরো, শাঁখা পরো, শিখিয়েছেন না? এবং বাঙালি কালচার উলুধ্বনি দিতে শিখো। আমার গুরুমাস তো খুব পছন্দ করেন উলুধ্বনি। তারা উলুধ্বনি দিচ্ছে, আমি কোথাও কোথাও যাই, মায়েদের বলে একটু উলুধ্বনি দেন, আসে না, তো আসছেই না। তবুও বাংলাদেশে এই কালচার আছে, ছোট বাচ্চারাও উলুধ্বনি দিচ্ছে দেখছে। তো এখানেই বলছেন যে এগুলো বর্তমান সভ্যতার ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীর এই অবস্থা দর্শন করে বৈষ্ণবরা অত্যন্ত দুঃখিত হন। তাই তারা সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনামৃত প্রচার আন্দোলনের প্রচার করতে অত্যন্ত ব্যস্ত হন। কার কথা? প্রভুপাদ নিজের কথা বলছে। এই দুঃখ দেখে আমি এসেছি আমার গুরুদেবের নির্দেশে সারা বিশ্বে যে কালচার শেখাবো এবং কৃষ্ণ ভাবনামৃত শেখাবো। বনে পশুবধ হতে দেখে, কসাইখানায় অসংখ্য পশু হত্যা দেখে এবং বিভিন্ন ক্লাব ও সোসাইটিতে বেশ্যালয়ে যুবতী মেয়েদের অন্যায়ভাবে ভোগ করতে দেখে, কতগুলো কথা বলেছে। ভগবত ভক্তরা অত্যন্ত ব্যথিত হন। যজ্ঞে পশু হত্যা হতে দেখে মহর্ষি নারদ অত্যন্ত ব্যথিত হয়েছিলেন এবং কৃপাবরবশ হয়ে তিনি রাজা প্রাচীন বহির্ষদকে উপদেশ দিতে শুরু করেছিলেন। তার এই উপদেশের মাধ্যমে নারদ মুনি বিশ্লেষণ করেছেন যে মানব সমাজে প্রচলিত এই প্রকার বধের ফলে তার মতো ভক্তরা অত্যন্ত দুঃখিত হন। অর্থাৎ যারা নিজেকে সাধু মহাত্মা বলে মনে করছেন, তাদের এই ভাব হৃদয়ে পোষণ করা উচিত। কোনো প্রকারের হত্যা আমি করব না, আর কাউকে হত্যা করতে উৎসাহিত করব না। কপিলদেব মহারাজ তৃতীয় স্কন্ধে তিনি সাধুর লক্ষণ বলেছেন। তিতিক্ষস্য কারুণিকা সুহৃদ সর্বদেহিনাম। তুমি যদি সাধু হতে চাও বা সাধু বলে নিজেকে প্রতিপন্ন বা দাবি করতে চাও, তোমার প্রথম গুণ হচ্ছে সুহৃদ সর্বদেহিনাম, মানে তুমি কোনো জীবকে আঘাত দেবে না বা কেটে খাবে না। সুহৃদ, কিছু সাধু বলছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে। জীবে প্রেম করা হচ্ছে ভগবানের সেবা। তাহলে জীবে প্রেম করা মানে প্রত্যেকটা জীবকে সম্মান দিতে হবে। প্রত্যেক জীব মানে তো শুধু মানুষ না, তো পশু পাখিও তো জীব নাকি? বা চাণক্য পণ্ডিত বলেছেন আত্মবৎ সর্বভূতেষু পরেদ্দারেষু মাতৃবৎ। আত্মবৎ, ভক্ত বা সাধু ভজন করবে আত্মবৎ, মানে আমাকে চিমটি কাটলে ব্যথা লাগে, তাহলে অন্যকে যদি চিমটি কাটি তারও তো ব্যথা লাগবে নাকি? না, আমাকে থাপ্পড় মারলে ব্যথা লাগে আর কারো ঘাড় মটকালে ব্যথা লাগে না, লাগে তো নাকি? হ্যাঁ, তা আমি কি করে ওকে হত্যা করে খাবো? আত্মবৎ সর্বভূতেষ, নিজের মতো অনুভব করে। বা আমাদের ভক্তদের যখন আমরা ফিস্ট খাই, আমার ছানা সবজি কাশ্মীর সবজি খেতে ভালো লাগে না? কিন্তু আমি বেছে বেছে ছানা সবজি পনির সবজি
কাশ্মীর সবজি বেছে বেছে খেয়ে নেব, কিন্তু আমাকেও অনুভব করতে হবে আমার পরে যারা যারা আছেন তাদেরও ছানা সবজি খেতে ভালো লাগে নাকি? ভালো লাগে তো নাকি? না আমরা কি করি? আমরা করি কি ছানা সবজি ধোকা সব বেছে বেছে খেয়ে নেব, যা আলু আর জুস বেঁচে থাকে অনেক লোক এসে মাধু করে দিয়ে দাও, ঘেঁটে মেটে মাধু করে দিয়ে না দে না। আমি অনেক জায়গায় বলছি ঘাঁটছেন কেন? মাধু করি বলে তুমি খাও মাধু করি না, আমি বেছে বেছে খাবো। তা আত্মবোধ সর্বভূতেষ, সবার নিজের আমার কোনো জিনিস ভালো লাগে কোন জিনিস ভালো লাগে না, অন্যেরও সেই জিনিস ভালো লাগে। ব্যথিত হন সাধুরা। এমনকি এই প্রকার হত্যাকার্যের ফলে কেবল সাধু ব্যক্তিরাই দুঃখিত হন না, এমনকি ভগবান স্বয়ং দুঃখিত হয়ে বুদ্ধদেব রূপে অবতীর্ণ হয়েছিল। এত যজ্ঞে পশু হত্যা হচ্ছিল, ভগবান থাকতে পারলেন না, তিনি কী রূপে এলেন? বুদ্ধদেব। তিনি বলেন এই বেদ, লোকে বলছে বেদে লেখা আছে, বলি কথা বেদ টেদ বাদ দাও, প্রকৃত ধর্ম হচ্ছে অহিংসা পরম ধর্ম, তিনি চালু করলেন। জয়দেব গোস্বামী তাই গেয়েছেন হৃদয় দর্শিত পশুঘাতম, যজ্ঞের নামে পশু হত্যা দেখে ভগবান সদয় হৃদয় ব্যথিত হয়েছিল এবং সেই পশু হত্যা বন্ধ করার জন্য তিনি কৃপাপূর্বক বুদ্ধদেব রূপে আবির্ভূত হয়েছিলেন। কখনো কখনো তিনি কখনো কিছু মূর্খ মানুষেরা বলে যে পশুদের আত্মা নেই এবং তারা পাথরের মতো জড়। এইভাবে তারা যুক্তি প্রয়োগ করে যে পশু হত্যার ফলে কোনো পাপ হয় না। প্রকৃতপক্ষে পশুরা পাথরের মতো জড় নয়, বরং তারা পশুদের হত্যা করে তারা পাথরের মতো কঠিন হৃদয়। পশুরা পাথর না, তুমি যে কাটছ খাচ্ছ তোমার হৃদয়টা হচ্ছে পাথর। প্রভুপাদ বলেন কে পাথর? যাদের হৃদয়ে একটু দয়া মায়া নেই। এখন ছাগল মুরগি কাটছি, তারপরে কি চালু হয়েছে বলেন তো? গর্ভে মায়েরা সন্তানকে কাটছে না? আমরা একটা সন্তান চাই, দুটো কেন এসে গেছে, ডাক্তারবাবু এটাকে ওয়াশ করে দেন, কেটে দিন না, করছে। ভাই ভাই কাটাকাটি করছে, হচ্ছে তো। হৃদয়টা পাথর হয়ে গেছে বলছে। তাই কসাইখানাগুলি চালিয়ে যেতে থাকে এবং বনে পশু হত্যা করতে থাকে। মূল কথা হচ্ছে যে নারদ মুনির মতো মহাত্মা এবং তার পরম্পরার উপদেশ গ্রাহ্য করে না, তারা অবশ্যই নষ্টপ্রজ্ঞ এবং তাদের অপকর্মের ফলে নরকগামী হচ্ছে। এখানে নারদ মুনি তাদের গতি দিয়েছেন, কোথায় যাবে তারা? নরকে যাবে। আপনি হয়তো বলবেন আমিও সব নরক টরক বুঝি না।